আমি আনারুল মণ্ডল টিভি থেকে বলছি। আজকে আমি আলোচনা করব সূরা জিলজাল। ভিডিওটি সম্পূর্ণ শুনবেন। সূরা জিলজাল, সূরা 99, বাংলা অনুবাদ ও তাফসীর। সূরা জিলজাল অর্থ ভূমিকম্প। আয়াত সংখ্যা 8। নাজিল হয়েছে মদিনায়, কিছু মত অনুসারে মক্কায়। মূল প্রতিপাদ্য: কিয়ামতের দিন জমিনের ভয়াবহ কম্পন, আমল অনুযায়ী প্রতিদান। সূরা জিলজালের আরবি ও বাংলা অনুবাদ। শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 1। যখন ভূপৃষ্ঠ প্রচণ্ডভাবে কাঁপিয়ে তোলা হবে। এর থেকে বড় তাফসির: কিয়ামতের দিন জমিন এমনভাবে কাঁপবে যা তার স্বাভাবিক কম্পনের চেয়ে বহুগুণ ভয়াবহ ও অদ্ভুত হবে। এটি এক মহাসংকেত, জগতের অবসানের শুরু। 2। আর ভূমি তার সব বোঝা, মৃতদেহ, গুপ্তধন ইত্যাদি বের করে দেবে। এর থেকে বড় তাফসির: কবরের মৃতরা উঠে আসবে, মাটির নিচের গুপ্তধন, গোপন বিষয়গুলো প্রকাশিত হবে। জমিন সব কিছু বের করে দেবে যেন সে তার দায়িত্ব শেষ করছে। 3। আর মানুষ বলবে, এর কি হয়েছে? এর থেকে বড় তাফসির: এত ভয়ঙ্কর কম্পন দেখে মানুষ হতবাক হয়ে প্রশ্ন করবে, এ কি হচ্ছে? কেন এমন হচ্ছে? 4। সেদিন সে, ভূমি, তার খবর, ঘটনা বর্ণনা করবে। এর থেকে বড় তাফসির: জমিন সাক্ষ্য দেবে কে কোথায় কি কাজ করেছে। প্রতিটি স্থান জানিয়ে দেবে সেখানে কি ঘটেছিল। এটি আল্লাহর আদেশে হবে। 5। কারণ তোমার প্রতিপালক তাকে, জমিনকে, নির্দেশ দিয়েছেন। এর থেকে বড় তাফসির: আল্লাহ জমিনকে আদেশ দেবেন, আর জমিন সে অনুযায়ী কাজ করবে। এই দিন প্রকৃতি আর নীরব থাকবে না। 6। সেদিন মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে কবর থেকে উঠে আসবে, যাতে তাদের কর্মসমূহ তাদের দেখানো হয়। এর থেকে বড় তাফসির: মানুষ বিভক্ত হয়ে উঠবে, সৎকর্মশীল একদিকে, পাপীরা আরেকদিকে। প্রত্যেককে তার কাজ দেখানো হবে, তরুতাজা বাস্তব চিত্রসহ। 7। অতএব কেউ পরিমাণ সৎ কাজ করলেও সে তা দেখতে পাবে। 8। আর কেউ পরিমাণ মন্দ কাজ করলেও সে তা দেখতে পাবে। এর থেকে বড় তাফসির: আল্লাহর বিচার এতটাই সূক্ষ্ম যে সামান্যতম ভালো বা মন্দ কাজও অদৃশ্য থাকবে না। এটা আমাদের জন্য সতর্কবার্তা, সব কাজের হিসাব আছে। সারাংশ তাফসির, সংক্ষিপ্ত ব্যাখ্যা। বিষয় ব্যাখ্যা। মূল বার্তা: কিয়ামতের ভয়াবহতা, জমিনের সাক্ষ্য, প্রতিটি কাজের বিচার। শিক্ষা: আমাদের প্রতিটি কাজ, যত ছোটই হোক, আল্লাহর নিকট গণনায় আসে। বার্তা: আমল ভালো রাখতে হবে, কারণ প্রতিটি কাজের ফল আমরা নিজেই দেখব। শিক্ষা ও উপদেশ। 1। কিয়ামতের ভয়াবহতা: দুনিয়া চিরস্থায়ী নয়, সবকিছুর শেষ আছে। 2। নিজ দায়িত্বে জীবন, কেউ আমাদের কাজের দায় নেবে না, সবাই একা জবাবদিহি করবে। 3। সতর্ক জীবনযাপন, প্রতিদিনের ছোট ছোট কাজগুলোর হিসাব রাখা জরুরি। 4। আল্লাহ সব জানেন, কোনো কাজ গোপন নয়, জমিনও সাক্ষ্য দেবে। চাইলে আপনি আরও জানতে পারেন এই সূরার তাফসির বিশদভাবে ইবনে কাসির, তাফসিরুল জালালাইন বা তাফসির আশসা গ্রন্থ থেকে। কিয়ামতের ভয়াবহ দৃশ্য, কুরআন ও হাদিস অনুযায়ী। কিয়ামত বা প্রলয় দিবস ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ বিশ্বাস, যা মানবজাতির পুনরুত্থান ও বিচার দিবস হিসেবে বিবেচিত। কিয়ামতের সময় যা ঘটবে, তার ভয়াবহতা এতটাই ব্যাপক হবে যে মানুষ, দুনিয়া, আকাশ, পৃথিবী সবকিছু পরিবর্তন হয়ে যাবে। কিয়ামতের ভয়াবহ দৃশ্যগুলো কুরআন ও হাদিসের আলোকে। 1। ভূমিকম্প ও মহাকম্পন। এর থেকে বড়: যখন ভূপৃষ্ঠ তার ভয়াবহ কম্পনে কাঁপিয়ে তোলা হবে। সূরা জিলজাল, আয়াত 1। নীল রঙের ছোট হীরের মাটি এমনভাবে কাঁপবে, যা এর আগে কখনো দেখা হয়নি। মানুষ দাঁড়িয়ে থাকতে পারবে না। 2। আকাশ বিদীর্ণ হয়ে যাবে। এর থেকে বড়: যখন আকাশ বিদীর্ণ হয়ে যাবে। সূরা ইনফিতার, আয়াত 1। আকাশ ফেটে যাবে, তার সৌন্দর্য হারাবে, আর আল্লাহর হুকুমে এক নতুন রূপ ধারণ করবে। 3। সূর্য অন্ধকার হয়ে যাবে, চাঁদ নিভে যাবে। এর থেকে বড়: যখন সূর্য গুটিয়ে ফেলা হবে। সূরা তাকওয়ির, আয়াত 1। নীল রঙের ছোট হীরে সূর্য অন্ধকারে ঢেকে যাবে, চাঁদ ও তারা ঝরে পড়বে। 4। পর্বতমালা গড়িয়ে যাবে। এর থেকে বড়: এবং পাহাড়গুলো চলতে থাকবে মেঘের মতো। সূরা তুর, আয়াত 10। বিশাল পাহাড়গুলো ধুলার মতো উড়ে যাবে, কোনো কিছুর স্থায়িত্ব থাকবে না। 5। সমুদ্র ফেটে যাবে ও জ্বালামুখ হয়ে উঠবে। এর থেকে বড়: যখন সমুদ্র জ্বলে উঠবে।
সূরা তাকওয়ির, আয়াত 6। সমুদ্র আগুনের মতো ফুঁসে উঠবে, পানি নয়, সেখানে ভয়াবহ উত্তাপ ছড়িয়ে পড়বে। 6। কবরস্থ মানুষের পুনরুত্থান। এর থেকে বড়, যখন কবরগুলো উল্টে ফেলা হবে। সূরা ইনফিতার, আয়াত 4। সব মৃত মানুষ কবর থেকে বের হয়ে আসবে। কেউ লুকাতে পারবে না। 7। মানুষ দিশেহারা হয়ে যাবে। এর থেকে বড়, সেদিন এমন হবে যে শিশুদের চুলও পেকে যাবে। সূরা মুয়াম্মিল, আয়াত 17। এত ভয়াবহ দিন হবে যে শিশুও ভয়ে পেয়ে বৃদ্ধির মতো হয়ে যাবে। 8। মানুষ মাতাল মনে হবে, ভয়ে, অথচ তারা মাতাল নয়। এর থেকে বড়, তুমি দেখবে মানুষ মাতালের মতো, অথচ তারা মাতাল নয়, বরং আল্লাহর শাস্তি ভয়ঙ্কর। সূরা হজ, আয়াত 2। দিশেহারা, ভয়, আতঙ্কে মানুষ নিজের হুঁশ হারাবে। 9। পালিয়ে যাওয়ার পথ থাকবে না। এর থেকে বড় 11। না, কোনো আশ্রয় থাকবে না। সেদিন তোমার প্রতিপালকের দিকেই হবে প্রত্যাবর্তন। সূরা কিয়ামা, আয়াত 11-12। দুনিয়ার কেউ, কোনো স্থান, কোনো সম্পদ, কাউকে রক্ষা করতে পারবে না। কিয়ামতের ভয়াবহতা থেকে আমাদের জন্য শিক্ষা। বিষয় শিক্ষা। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, চিরন্তন নয়। প্রস্তুতি নিতে হবে। প্রত্যেক কাজের হিসাব হবে, বড় হোক বা ছোট, গোপন নয়। আল্লাহর ন্যায় বিচার, অবশ্যম্ভাবী পাপ পুণ্যের পূর্ণ প্রতিফল। তওবা ও আমলের সময় এখন, কিয়ামতের দিন আর সুযোগ থাকবে না। আপনি চাইলে জানতে পারেন মহাসংকটের দিন, কিয়ামতের বিশদ ঘটনা, হাদিস ভিত্তিক। সিরাতে কিয়ামতের চিত্র, ইমাম কুরতুবীর, আত-তাজকিরা। কিয়াম